কথায় আছে না, যেরকম কর্ম করবেন সেরকম ফল ভোগ করতে হবে। এবং এই কর্মফল ভোগ করার যে পরিণতি সেটা কি হতে পারে সেটা কিন্তু মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে ভালোই টের পাচ্ছেন। কেন এ কথা বলছি সেই বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাবো, আলোচনা করব। আপনারা সাম্প্রতিক সময় ঢাকায় জনবহুল এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্লেন ক্র্যাশ হওয়ার ঘটনা দেখেছেন এবং তারপর থেকে ঢাকায় ছাত্রদের মধ্যে বিক্ষোভ চরমে উঠেছে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইছেন তারা এবং এর পাশাপাশি নানাবিধ তাদের দাবি রয়েছে। একই সঙ্গে এই যে ছাত্র বিক্ষোভ, ছাত্র আন্দোলন, 2 দিন ধরে 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা তারা রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করছে, পুলিশের লাঠিকে উপেক্ষা করেই তারা প্রতিবাদে সামিল হচ্ছেন। আমরা প্রথমে এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার জন্য আমি সরাসরি যার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পেরেছি, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকন, তাকে স্বাগত জানাই। শহীদুল ভাই, স্বাগত আপনাকে আজ তাক বাংলায়। ধন্যবাদ। শহীদুল ভাই, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে আমাদের ভিউয়ার্সদের জন্য কয়েক টুকরো ছবি একটু দেখাই, সেগুলোই অনেক কথা বলে দিচ্ছে এই মুহূর্তে। ছবিগুলো এক এক করে একটু দেখাবো। ছাত্রদের যে উত্তেজনা, সেই উত্তেজনার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই যে ছাত্ররা তারা সচিবালয়ে ঢুকতে চাইছে এবং তারা সেখানে মানে সেনাবাহিনীকে মানছে না, পুলিশকে মানছে না, বিক্ষোভ, চারিদিকে ছাত্র অসন্তোষ, ঢাকার চারিদিকে এই ছাত্র অসন্তোষ ছড়িয়ে পড়ছে হু হু করে। আরও বেশ কিছু ছবি আছে, দেখি সেই ছবিগুলো। ক্ষুব্ধ ছাত্রদেরকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেখুন, শেডের মধ্যে পুলিশকে নিজেদেরকে বাঁচাতে হচ্ছে, সেনা জওয়ানদের নিজেদেরকে বাঁচাতে হচ্ছে। কীরকম ভয়াবহ পরিস্থিতি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি আমরা দেখাচ্ছি। বেশ মোটামুটি ছবি আমরা দেখালাম। এবারে আমি একটু শহীদুল ভাইয়ের কাছে আসব। শহীদুল ভাই, এই ছবিগুলো আমাদের দর্শক যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ ডিসকাশন দেখতে শুরু করেছেন, তারা হয়তো এই ছবিগুলোর সঙ্গে রিলেট করতে পারছেন 1 বছর আগে, ঠিক 1 বছর আগে 2024 সালের যে অগাস্ট বিপ্লবের কথা বলা হয়েছিল, ছাত্র জনতার যে বিক্ষোভের কথা বলা হয়েছিল, শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বা তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে, ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি ছাত্র বিক্ষোভ, ছাত্র জনতার রোষ বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই মুহূর্তে এই যে ছাত্রদের রোষ, এই যে বিক্ষোভ, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, কি দেখতে পাচ্ছেন, আপনার মতে কি বলে? ধন্যবাদ সবর আপনাকে। দেখুন, বাংলাদেশে 2024-এর আগস্ট মাসে যেভাবে সরকার পতন হয়েছিল, তৎকালীন সরকার, সেটি মূলত সামনের সারিতে যেটি আমরা দেখেছি সেটি একটি ছাত্র বিক্ষোভী ছিল, কিন্তু ভিতরে ছিল একটি জঙ্গি গোষ্ঠীর উস্কানি, একটি জঙ্গি শক্তির মহড়া, এবং যার মধ্য দিয়ে মূলত শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়। মানে শেখ হাসিনা পদত্যাগ উনি করেছেন কিনা সেটি তো উনি এখনো ক্লিয়ার নয়, বাংলাদেশে এখন ওনার পদত্যাগপত্র দেখাতে পারেনি, কিন্তু উনি তো দেশ ছাড়তে বাধ্য হন। তো সেই দেশ ছাড়বার পর বাংলাদেশে পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ হতে শুরু করে। প্রথম দিকে আসলে বিক্ষোভটি যেহেতু বড় আকারের বিক্ষোভ ছিল, সেটিকে নিয়ে বলা হচ্ছিল যে শেখ হাসিনা বা তার সরকার বা তার দলের বিরুদ্ধে এটি বিক্ষোভ, মানুষের গণবিস্ফোরণ, সবকিছু বলা হচ্ছিল। কিন্তু যখন জানা গেল যে আসলে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন, যার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি জঙ্গি কায়েমি স্বার্থবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হয়েছে, যার পিছনে আমেরিকার ইন্ধন ছিল, সেগুলো ফাঁস হবার পর থেকেই মানুষ কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। একটা পর্যায়ে আমরা দেখেছি সেখানে শিক্ষকদের আন্দোলন, বিভিন্ন চাকরিজীবীদের আন্দোলন, মাইনরিটিদের আন্দোলন, বিভিন্ন দাবি দাওয়াতে নানা সংগঠনের আন্দোলন আমরা গত 8-9 মাসে দেখতে পেয়েছি। কিন্তু সর্বশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনার পর থেকে
বাংলাদেশে ছাত্র বিক্ষোভ কিন্তু পুনরায় শুরু হয়েছে, এবং এই ছাত্র বিক্ষোভের পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই, কোনো অন্য কোনো ইস্যু নেই। এটি আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। এটি মূলত ছাত্রদের বিক্ষোভটা এই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে। মাইল স্টোনে স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বংস হয়েছে, সেটি যেমন একটি অ্যাক্সিডেন্ট, তার নেপথ্যে অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, সেটি এখন তদন্ত সাপেক্ষে ব্যাপার। কিন্তু সেখানকার উদ্ধার অভিযান, সেখানে লাশের সংখ্যা, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের পরিবারের সাহায্য সহযোগিতা, এসব নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ দারুণভাবে হতাশ, তারা বিক্ষুব্ধ, তারা এই সরকারের এটিকে ব্যর্থতা হিসেবেই দেখছে। সেই ব্যর্থতার দায় নিয়েই আমরা কিন্তু দেখেছি যে এখানে হাজার হাজার ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। বিশেষ করে তারা প্রথম দিন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে ওখানে পরিদর্শনে যাওয়া 3 জন উপদেষ্টাকে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিল। ইভেন আমরা জানি যে ওখানে একজন উপদেষ্টার উপর জুতা পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে এই বিক্ষোভটি আস্তে আস্তে সচিবালয়গামী হয়। সচিবালয় অর্থাৎ বাংলাদেশের প্রশাসনের যে কেন্দ্রবিন্দু, সেখানে তারা ঢুকে পড়ে এবং বিক্ষোভ করতে থাকে। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে এই বিক্ষোভকারী ছাত্রদের ব্যাপক সংঘর্ষ তৈরি হয়েছে, এবং সেখানে ওই সময় 50 জন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, যার মধ্যে 10 জনকে গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা শুনতে পেয়েছিলাম, এবং এখনো তার মধ্যে 3-4 জন খুবই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এটি থেকে প্রমাণ করে যে আসলে ছাত্রদের যে বিক্ষোভ, সেটি অনেক বড় বিক্ষোভে রূপান্তরিত হয়েছিল, এবং সেটি এই ডক্টর ইউনূসের সরকারের জন্য একটি হুমকির কারণ হয়েছে দাঁড়িয়েছিল, যে কারণে তারা পুলিশ দিয়ে গুলি করে, তাদেরকে নিবৃত্ত করে, তাদেরকে হত্যা প্রচেষ্টা করে তাদেরকে নিবৃত্ত করেছে। এখনো যে এই আন্দোলন বন্ধ হয়ে গেছে তা নয়, ভিতরে ভিতরে এই আন্দোলন রয়েছে। ছাত্ররা নামতে চায় বা তাদের প্রক্রিয়া রয়েছে, তাদের দাবি দেওয়া রয়েছে, সেগুলো নিয়ে তারা কথা বলছে। কিন্তু পুলিশের এবং সেনাবাহিনী বা অন্যান্য যে বাহিনী রাস্তায় আছে, তাদের অ্যাকশনের কারণেই মূলত এখন পর্যন্ত ছাত্ররা ভালো কোনো আন্দোলন জমাতে পারেনি। কিন্তু এটি যে কন্টিনিউ হবে, এটি আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, কারণ এই সরকারের চরম ব্যর্থতার জায়গাগুলো ফুটে উঠেছে। মানুষ আর এই সরকারকে সময় দিতে চায় না। বিশেষ করে আমরা আরো কয়েকটা ছবি একটু দেখিয়ে নিই। আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, এই উপদেষ্টা সরকারের বাংলাদেশের, তিনি তো অনেক বেশ কিছু কথা বলছেন। তিনি বলছেন যে আইনের মাধ্যমে আমরা ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করব, বিচারকরা তাদেরকে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব, ইত্যাদি এই সমস্ত কথা বলছেন। কিন্তু এই আসিফ নজরুলকে দেখেই ছাত্ররা বোতল ছুঁড়ে মারছিল, নিক্ষেপ করছিল বোতল। সেই ছবি আমাদের হাতে এসেছে, দেখাবো আপনাদের। এই দেখুন সেই মুহূর্ত যখন আসিফ নজরুল তিনি হয়তো ছাত্রদের কিছু বলার চেষ্টা করছিলেন, এবং সেই সময় ক্ষিপ্ত ছাত্ররা তারা বোতল নিক্ষেপ করছেন। 1 মাস আগেই ঠিক এরকম আরও একটা ছবি আমরা দেখেছিলাম।